আপসহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন বিভিন্ন দেশের ৩৩ জন কূটনীতিক। তার মধ্যে অন্যতম হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকা পৌঁছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন জয়শঙ্কর। প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত সেই চিঠিতে কি লিখেছেন মোদী? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে গত ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ঢাকা পৌঁছে তিনি খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন। ওই চিঠিটি ঢাকায় ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করে। তারেক রহমানকে দেওয়া চিঠিতে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার প্রশংসা করেছেন মোদী। ভারতের সরকার প্রধান লিখেন, ২০১৫ সালের জুন মাসে ঢাকায় খালেদা জিয়ার সাথে আমার সেই সাক্ষাৎ ও আলোচনার কথা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে স্মরণ করছি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তিনি ছিলেন এক বিরল সংকল্প ও দৃঢ় বিশ্বাসের নেতা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবও তার। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করতে তিনি অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেন, খালেদা জিয়া চলে যাওয়া যে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে তা সত্ত্বেও তার স্বপ্ন ও আদর্শ চিরস্থায়ী হয়ে থাকবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে যাবে। একই সাথে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর ও ঐতিহাসিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং দুই দেশের অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে তার আদর্শ সব সময় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। এ জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও আমার সহমর্মিতা জ্ঞাপন করি, যারা ইতিহাসে বরাবরই তাদের অসাধারণ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। আমি নিশ্চিত যে তারা তাদের অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য ও জাতীয় ঐক্যের বোধ দ্বারা পরিচালিত হয়ে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে। সবশেষ নরেন্দ্র মোদী লিখেন, আপনি আবারও আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য প্রদান করেন। আপনার ভবিষ্যৎ পথ চলার জন্য আমার শুভকামনা রইল। শেখ ফরিদ, এটিএন নিউজ।